এই সুমন্দিরটার ঘর করতে এসে আমি মরেছি। সারাদিন শুধু কাজ আর কাজ, আমার জীবনে একটুও শান্তি নেই। ওদিকে কিস্তির বাবু আসবে টাকা নিতে, ঘরেতে 1 টাকাও থুয়ে যায়নি। কি যে করি, কখন জানি এসে পড়ে। আমি আসিয়ে পড়েছি। আমার কিস্তির টাকাটা দিয়ে তো আমি চলে যাই। স্যার, এই সপ্তাহে কিস্তির টাকা না দিলে হয় না? তার মানে সামনের সপ্তাহে দুটো একসঙ্গে দেবানি, আর সাথে কিছু ধরে দেবানি। তার মানে তুমি আমার ঘুষ দিতে চাচ্ছ? হ্যাঁ, তুমি আমার টাকা দেওয়া তো আমি সোজা চলে যাই। সামনের সপ্তাহে দুটো মিলে একসাথে দেবো। চলো অফিসে যেয়ে স্যারের সাথে দেখা করে চলে আসবে। আমি যাবো না। যাবো না মানে? অফিসে চলো, স্যারের সাথে দেখা করে চলে আসবে। আমার হাত ছাড়েন, স্যারের সাথে দেখা করে চলে আসবে। আমার হাত ছাড়েন। আমার বোন হাত ধরে টাকাটা নিই। সমুদ্রের কিস্তি তোমার রাখবো না। ওই গোয়ালি গরুটা নিয়ে গেলাম, কিস্তির টাকা দিয়ে অফিসের থেকে ছাড়াই নিয়ে আসবে। আমি তো 100 বার করে গেলাম, তুই কিস্তির টাকা দিলে সেন্টেন বানাসনি। আর ওই স্বামী কি সারা সে কি মারা মারলু আমার। তুই মনে একটু সাল দিলি, তুই ওই সাথে মারার জন্য ব্যস্ত ছিলি। তুই আবার ওই ঋষিবাড়াতে ডালা বাইক নিছিস, টাকা দিসনি। ওই ঋষিবাড়া গেলে শুনছে কি মারা মারলু। কোন জায়গায় চেয়ার যদি আমি না পাতাম, তাও ঋষিবাড়ায় গেলে একখান চেয়ার আমি পাতাম, তাও আর আমার দেবে না সে চেয়ার কেন। আমি চললাম, এই চললাম কাপড় চোপড় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি এই চললাম। যাও।